শহরে অসংখ্য ভিখিরিদের ভিড়ে আত্মসম্মানটুকু বিসর্জন দিয়ে কোনো মতে বেঁচে থাকতে চেয়েছিল প্রধানের পরিবার। কিন্তু সেখানেও অশনি সম্পাদ ঘটে গেল। বিভিন্ন ঘটনার অভিঘাতে বিচ্ছিন্ন হয়ে গেল পুরো পরিবার। এদিকে অপুষ্টিজনিত কারণে নানা ধরনের রোগে জর্জরিত শহরের মানুষ। চিকিৎসা কেন্দ্রে উপযুক্ত ওষুধ নেই, আবার রোগীরও অন্ত নেই। স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠা ভরে রোগীর সেবা করেও তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে না পেরে অসহায় বোধ করেন, অনুভব করেন আন্তরিকতার কোনো মূল্য নেই। এমনই একটি চিকিৎসা কেন্দ্রে জনৈক নার্স ও ডাক্তার রোগী সামলাতে সামলাতে নাজেহাল হয়ে পড়ছেন। ডাক্তার মুখার্জি, পেশেন্ট। আই এম হেল্পলেস, কিচ্ছু করার নেই। কিন্তু পেশেন্ট যে সিঙ্ক করছে ডক্টর। ওহো, আই নো will die. He and the whole lot of them. The future is being murdered deliberately. Murdered by thieves and burglars. মাগো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো তোমরা সব। কিছু হয়নি, তোমরা শো, শুয়ে পড়ো। শো শো, হ্যাঁ শো। ডাক্তার কাজে মনোনিবেশ করেন। হঠাৎ নার্স দেখতে পায় দরজার কাছে আলু থালু বেশে বুড়ো মতো একটা লোক দাঁড়িয়ে আছে। দেখতে অনেকটা পাগলের মতো। বগলে নোংরা কতগুলো কাগজপত্র, হাতে একটা হাঁড়ি, আর কাঁধে কতগুলো নোংরা শতছিন্ন জামা কাপড়, ছেঁড়া কম্বল। কি তোমার আবার কি? কে? কি চাই তোমার? আমার আমার একটু ওষুধের দরকার মাঠান। ওষুধ? কিসের ওষুধ? কি বলছে কি? কে দেখি? দেখুন তো। কি হয়েছে কি? কি বলছো তুমি? আমার একটু ওষুধ বাবা, বড্ড ব্যথা। বড্ড ব্যথা? কোথায় দেখি? ওগুলো কি? এই আছে। এমনি আছে? হ্যাঁ, এমনি আছে। ফেলে দাও না ওগুলো, কি হবে ও দিয়ে? এগুলো ফেলে দিলে আর কি থাকবে? ওগুলো কি ফেলে দেওয়া যায়? এসব হলো। অমূল্য রতন, তাই তো? ফেলে দেওয়া যায় না, না? না। বুঝতে পেরেছেন? অসুখ একটু একটু। এরকম যে কত হয়েছে, হবেই কি না? নিশ্চয়ই হবে, কেন হবে না? উ বড্ড ব্যথা। কোথায় কোথায় দেখি? ব্যথা কোথায়? এই এখানে, এইখানে ব্যথা। কই? কই ব্যথা কই? লাগে টিপলে? না। তবে ব্যথা কোথায়? ওই তো, ওইখানেই ছিল। ওইখানেই ছিল? আরে, হ্যাঁ, ওইখানেই ছিল। তারপর পালিয়ে গেল, এক দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে গেল দৌড়ে? কোথায় গেল? ওই ব্যথা, দৌড়ে পালিয়ে গেল একেবারে সে নদ নদী, খাল খন্দ পেরিয়ে, বন বাদার ভেঙে সে ব্যথা একেবারে হাওয়া গাড়ির মতো দৌড়ে চলে গেল। উই, আ আ আ আহা, আবার ব্যথা করছে তো? হ্যাঁ, আবার ব্যথা করছে। ভয়ানক ব্যথা, দারুণ যন্ত্রণা। এ ব্যথা এই আছে, এই নেই, কাল বৈশাখীর মেঘের মতো আছে। এ ব্যথা একেবারে হু হু করে উঠে আসে আমার সর্বাঙ্গ ছেয়ে। তারপর এই যে মাতন লাগে, আরে বাসরে বাপ, সে একেবারে ঘর বাড়ি ভেঙে চুরে। থামো। থামতে বলছো? হুম,
থামতে বলছি। ও ব্যথা ট্যাথা তোমার সব বাজে কথা, মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে। ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা। তোমার ব্যথা নেই। ব্যথা নেই? না, ব্যথা নেই, কিচ্ছু নেই। ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা। তাই ভালো, ভুলে যাও। ভুলে যাও ব্যথার কথা, ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা, ভুলে যাও। আবার সেই আমিনপুর গ্রাম, কিন্তু এ যেন এক নতুন গ্রাম। অনেক দিন পর গ্রামে ফিরে হকচকি যায় কুঞ্জ আর রাধিকা। নতুন বাড়ি উঠেছে এখানে। তাদের কণ্ঠস্বর শুনে ধর্মড়িয়ে উঠে বসে নিরঞ্জন। গিয়ে দাদা কুঞ্জকে দেখে অভিভূত হয়ে যায় সে। বিনোদিনী রাধিকাকে দু হাতে জড়িয়ে ধরে। কুঞ্জ নিরঞ্জনের মাথাটা বুকের মধ্যে টেনে নেয়। দুই ভাই আর দুই বউয়ের মিলন হয়। সৃষ্টি হয় এক বিষাদঘন মমতা মেদুর পরিবেশ। আমিনপুর আবার ফিরছে পুরনো ছন্দে। দুর্ভিক্ষ আর হাহাকারের কবল থেকে মুক্ত হয়ে সে ঘুরে দাঁড়িয়েছে অনেকটাই। ফিরে পেয়েছে তার আগেকার জীবনযাত্রা। মেতে উঠেছে নবান্ন উৎসবে। নতুন ধান কেটে ঘরে তুলে সেই নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় পায়েস, পিঠে পুলি। এ গ্রাম বাংলার চিরাচরিত উৎসব। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা আজ ভিড় করেছে মরা গাঙের ধারের বিস্তীর্ণ প্রান্তরে। নাচ, গান, মোরগ লড়াই, গরু দৌড়, লাঠি খেলার মধ্যেই হঠাৎ শোরগোল শোনা যায়। মোড়াল, মোড়াল এসেছে, মোড়াল। প্রধানকে প্রায় চেনাই যায় না। আবর্জনার কাঁড়ি বগলে নিয়ে মাথা নাড়তে নাড়তে হাসতে হাসতে এগিয়ে আসে সে। আমি এইছি, এসে পড়েছি আমি। আমি এসে পড়েছি, এসে পড়েছি আমি। প্রধান, প্রধান এলে, প্রধান। জ্যাঠা, জ্যাঠা, জ্যাঠা। হ্যাঁ, হ্যাঁ, কুঞ্জ, আমার কুঞ্জ, কুঞ্জ, কুঞ্জ। প্রধান, চিনতে পারো এই বুড়োরে? হ্যাঁ, চিনতে পারো? তুমি, তুমি বাবুর আলী। হ্যাঁ, তুমি, তুমি কৃপনাথ। তুমি, তুমি কেডা তুমি? দয়াল, তুমি দয়াল? হ্যাঁ, স্মরণে আসে প্রধান। আসে, স্মরণে আসে। দয়াল, দয়াল, তুমি দয়াল? আজ আমাদের নবান্নের উৎসব প্রধান। নবান্নের উৎসব? ভালো, ভালো, নবান্ন ভালো। সেদিন পড়েছে সব দুঃখের দিন, সব কেটে গেছে, কেটে গেছে সব দুঃখের দিন, আর আসবে না। যদি আসে তো ডর কিসের? ডর নেই, দুঃখেরে ডরাও না, ডরাও না দুঃখেরে। বেশ, 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 ভালো, ভালো, ভালো। ডর আছে, কিন্তু প্রধান, মন্দনতলের দাপটও তো গিয়েছে এই মাথার উপর দিয়ে। মরিনি তো সবাই আমরা, আমরা তো বেঁচেই আছি। এই যে তোমার কুঞ্জ, নিরঞ্জন, এই যে বরকত, সখীচরণ, চেনো তো সব এদের। কই, মরিনি তো আমরা সবাই মন্বন্তরে। মরণি, মরণি মন্বন্তর, ভালো, ভালো, ভালো। কিন্তু দয়াল, মন্বন্তর যদি আবার আসে, আবার যদি আসে সেই মন্বন্তর, ওই দেখো নিচে উৎসব, কত আহ্লাদ, কত আনন্দ।
কিন্তু আবার ওইখানে ওই ওপরে দেখো কত বড় একটা গোলযোগ গুড়ি মেরে এগিয়ে আসছে, কত বড় একটা গোলযোগ, কত বড় একটা। জানি প্রধান, মানি তোমার আশঙ্কা, কিন্তু এ কথাও জেনো প্রধান যে গতবারের মতো এবার আর আকাল আচম্বিতে এসে আমার চোখের ওপর থেকে আমারই পরিজন, আমারই স্বজন, আমারই বন্ধু বান্ধব, এরাই তো আমার আত্মীয় পরিজন, ছিনিয়ে নিয়ে যেতে পারবে না এদের, কিছুতেই না। এদের নিতে হলে আগে আমাকে নিতে হবে, আমাকে ঘায়েল করতে হবে, একটা ব্যবস্থার ওলট পালট করে দিতে হবে প্রধান। তবে তবে যদি পারে, জোর জোর প্রতিরোধ প্রধান, এবার জোর প্রতিরোধ, জোর প্রতিরোধ। দয়াল! ধন্যবাদ সবাইকে। আমাদের পাঠ আজকে এখানেই শেষ হলো। তবে কোথাও যাবেন না, আমরা একটা ছোট্ট বিরতি নেব। ফিরবো ঠিক 7টার সময় আলোচনার জন্য। ধন্যবাদ।